আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন নিয়মিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি রোকেয়া পারভীন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে। আজকে আমার আলোচনার বিষয় ৬ দফা আন্দোলন। প্রিয় শিক্ষার্থী, ৬ দফা আন্দোলন ছিল মূলত পূর্ব পাকিস্তানের বাঙালির মুক্তির সনদ। আজ আমরা জানব ৬ দফা কি, ৬ দফা কেন পেশ করা হয়, ৬ দফার ব্যাখ্যা কি ছিল, স্বাধীনতার ক্ষেত্রে ৬ দফার গুরুত্ব। ৬ দফা ছিল মূলত বঙ্গবন্ধুর কাছে একটা সাঁকো, যাতে চেপে স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত হওয়া যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রোডম্যাপ মূলত রচিত হয়েছিল বঙ্গবন্ধুর ৬ দফা থেকেই। এটি ছিল রাজনীতিতে বঙ্গবন্ধুর দূরদর্শী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। ১৯৬৬ সালের ৭ই জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। পাকিস্তানি শাসন, শোষণ, বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি আইয়ুব সরকারের বিরুদ্ধে লাহোরে এক জাতীয় সম্মেলন আহ্বান করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে অনুষ্ঠিত সম্মেলনে ৬ দফা উত্থাপন করেন। বঙ্গবন্ধুর দাবি আইয়ুব সরকার প্রত্যাখ্যান করে। বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা দাবির মুখে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান বিচলিত হয়ে পড়েন। দেশে ফিরে ৬ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সারা দেশে ৩৫ দিনে মোট ৩২টি জনসভায় বক্তৃতা করেন। ৬ দফার সপক্ষে জনমত প্রবল হয়ে ওঠায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপর নেমে আসে অমানবিক নির্যাতন। গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। ৬ দফা প্রচারকালে ৩ মাসে ৮ বার গ্রেপ্তার হন তিনি। ১৯৬৬ সালের ৮ই মে থেকে একটানা ৩৩ মাস কারাবন্দী ছিলেন জাতির পিতা। বঙ্গবন্ধুর ১৪ বছরের কারাজীবনে এটাই ছিল দীর্ঘ কারাবাস। স্বাধীনতার ক্ষেত্রে ৬ দফার গুরুত্ব। পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে ৬ দফার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ৬ দফা ছিল পূর্ব পাকিস্তানের মধ্যবিত্ত শ্রেণীর আশা আকাঙ্ক্ষার প্রতীক স্বরূপ। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে একটি স্বতন্ত্র সত্তা হিসেবে বাঁচার দাবি। ৬ দফার নবজাগরণ ৬৯-এর গণ অভ্যুত্থানের পথ প্রস্তুত করেছিল। ৬ দফা দাবির পক্ষে বাঙালি জাতির সর্বাত্মক রায় ঘোষিত হয় ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে। অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর দলকে জনগণ বিজয়ী করলেও স্বৈরাচারী পাকিস্তানি শাসক সরকার গঠন করতে না দিলে আবারও বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার পক্ষে আন্দোলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। বঙ্গবন্ধুকে কারাগারে নিক্ষেপ করে তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েও ৬ দফার আন্দোলনকে যখন রোধ করা যাচ্ছিল না, তখন বঙ্গবন্ধুকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে চিরতরে তার কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য আগরতলা মামলা দায়ের করা হয়। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের প্রতিবাদে
আওয়ামী লীগ 1966 সালের 7 জুন সারা দেশে সাধারণ ধর্মঘট আহ্বান করে। এ ধর্মঘটে ঢাকা, টঙ্গী ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ 11 জন শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে 69-এর গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। 1969 সালের 22 ফেব্রুয়ারি সব রাজবন্দীর মুক্তির পর মুক্তি লাভ করেন শেখ মুজিবুর রহমান। 1969 সালের 23 ফেব্রুয়ারি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। প্রিয় শিক্ষার্থী, ঐতিহাসিক 6 দফার স্বপ্নদ্রষ্টা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির পথ প্রদর্শক। প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় তিনি চিরকাল ভাস্বর হয়ে থাকবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্নের ধারণা দেওয়া হয়েছে। 6 দফা আন্দোলন কি? 6 দফা কর্মসূচি কে উত্থাপন করেন? পঞ্চম দফাটি কি? 6 দফাকে কি বলে অভিহিত করা হয়? মধ্যবিত্ত শ্রেণীর মুক্তির সনদ কি ছিল? এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্রস্তুত করবে, কারণ সবসময় তোমাদের 6 দফা থেকে প্রশ্ন থাকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক 6 দফার কর্মসূচিকে বাঙালি জাতির মুক্তির সনদ বলার কারণ কি ছিল? 6 দফার প্রতি পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই দুটো প্রশ্নই তোমাদের প্রয়োগ ও বিশ্লেষণমূলক প্রশ্নে আসতে পারে। প্রতি বছর তোমাদের 6 দফা থেকে প্রশ্ন থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 6 দফার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জানলাম। 6 দফা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা এই বিষয়টি মূল বই থেকে ভালো করে পড়বে। এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। বুঝতে কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে। তোমাদের আগামী ক্লাসে আলোচনা করব ভাষা আন্দোলনের উপর। তোমরা বিষয়টি দেখে রাখবে। আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।